হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবর তোমাকে মাঝে আমি আবার বলছি। তো আজকেও বাইর হইছি একটু ব্লগ করতে। সো ব্লগ করার জন্য যখন রাস্তায় বেরোচ্ছি না, বের হওয়ার পর দেখতেছি যে রাস্তার ভিতরে যে রিক্সাগুলো আসলে মেবি এমনভাবে রেখে দিছে যে এগুলোর জন্য না আমি যে একটু সাইড কাইটে বের হব বা এরকম কোনো কিছু সেই ধরনের কোনো ধরনের স্পেস নেই। আসলে এই রিক্সা মামারা না রাস্তার ভিতরে যখন চলাফেরা করে না তখন আসলে খুব প্রবলেম ফিল হয় কিছু, কিছু সময় যখন মানে তারা হুটহাট একেক জায়গায় রাইখা দেয়, আবার হুটহাট এমনভাবে একটা মোড় দেয় না, মনে হয় যে তারা ট্রাক্টর চালাইতেছে। সো আমাদের ছোট গাড়ি বা যেটাই বলো বাইকার কিন্তু এই ট্রাক্টরের চাইতে অনেক, অনেক ছোট মেবি। যাই হোক, তো রিক্শাওয়ালা মামারা যখন রাস্তা দিয়ে যায় তো তখন তো তারা মনে করে যে তারা আরকি ট্রাক্টর বা বড়, বড় যে টিম্বার মার্কা যে বাসগুলো আছে সেগুলো চালাচ্ছে। যার কারণে আগে পিছে বা ডাইনে বামে তারা কোনো কিছুই দেখায় না। যার কারণে বিপদে পইড়া যাই আমরা যারা সাধারণ এই বাইকার গুলো আছি। তো রিক্সা মামারা তোমাকে উদ্দেশ্যে আমার একটা কথা যাচ্ছে, তোমরা যখনই ডাইনে মোড় দিবা বা বামে মোড় দিবা অবশ্যই তোমাদের ইন্টারন্যাশনাল যদি লুকিং গ্লাস থাকে তো লুকিং গ্লাস গুলো ফলো করবা। আর যদি লুকিং গ্লাস না থাকে তো মেবি ওই কি বলে যে ঘাটটা একটু সুন্দরকে নাদুস-নুদুস একটু ঘুরাইয়া আমগো একটু বাঁচানোর জন্য তোমরা একটু দেখে শুনে পরে ঠস কইরা আরেক জায়গাতে ঢুইকা যাবা। তা নাহলে কি হয় জানো? আমরা যখন রাস্তা দিয়ে যাই না তখন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, পরিস্থিতিতে আমরা মনে করো যে কি বলে যে আমি আর আমার বাইক থাকে আকাশে আর তোমরা বামে ঢুকাই দেওয়ার কারণে উইড়া যাই বাতাসে। সো এটা একটা আমার ডায়লগ বলো আর যেটা বলো সেটাই আরকি কথা। সো সব কথা বলতে, বলতে বের হয়ে গেলাম রাস্তার ভিতরে। তো মেইন রাস্তা সেটা তোমরা জানো যে মেইন রাস্তার ভিতরে অবশ্যই নিয়ন্ত্রণাধিক গাড়ি চালানো লাগে। সো আমি যাওয়ার পথে সামনে ২ টা টিম্বার বা একটা বাস, একটা কন্টেইনার যেটাই আছে। তো এই কন্টেইনার গুলো নিয়ে একটু বিশেষ কথা বলি তোমাদের মাঝে। রাস্তার ভিতরে যখন আমরা বাইক চালাই এরকম অনেক কন্টেইনার গুলো আমাদের সামনে এসে পড়ে। সো মামা এইগুলোই কিন্তু আমার দেখতে মন চায় না। মানে যে এই যে চাচা এই যে ঠাস করে ঢুকে গেল, আমি কিন্তু কথা বলতে আসতেছিলাম। তার এখান থেকে ঢোকাটা কোনো প্রয়োজন ছিল? ঠুস করে ঢুকে গেছে। এইসব আসলে আমাদের নিয়ন্ত্রণ করে চলতে হবে যে আমরা যারা পথচারী যে কি সুন্দর একটা ওভারব্রিজ আছে, ওভারব্রিজটা ওয়েলকাম ভাবে ওইখান থেকে এই পার থেকে ওই পার না যাইয়া আমরা ঠুস করে ফাঁকা পাইয়া জায়গা দিয়ে ঢুকে গেছি। সো এইখানে এরকম সমস্যার কারণেই আসলে অ্যাক্সিডেন্ট গুলো ঘটে। সো এগুলো থেকে আমরা অবশ্যই খেয়াল রাখবো এবং অবশ্যই সতর্ক থাকবো যাতে এ ধরনের কোনো ধরনের কাজ আমরা না করি। যাই হোক, আমি যতই করি বাংলাদেশের মানুষ তো আর কিছু শুনবো না। যেটা বলতেছিলাম যে ওই যে সামনে আরেকটা কন্টেইনার দেয়া যাইতেছে। মানে কন্টেইনার আর কন্টেইনার এগুলো নিয়ে একটু কথা হইলো যে আমরা যখন রাইট ওয়ে মানে আমরা যে রাস্তায় আছি সেটা যদি ওই রাস্তারই রোড হয়, সো ওই রোড দিয়ে যদি আমরা যেতে থাকি তো অবশ্যই আমাদের স্পিডগুলো আমরা কন্ট্রোল রাখবো যদি আমাদের সামনে কন্টেইনার ওয়ালা গাড়িগুলো থাকে। কারণ আমরা অনেকেই যারা বাইক চালাই তারা একটা জিনিস করি, সেটা হচ্ছে যে আমরা এই কন্টেইনার গুলো বা এই বাসের পিছনে থাকি তো হুট করে ওভারটেক করার জন্য ডাইনে বা বামে মোড় নিই। তো তখন দেখা যায় যে রং সাইড দিয়ে বাংলাদেশ যেহেতু রং সাইড দিয়ে গাড়ি আসতেই পারে, পারমিশন তাদেরকে সরকার না দিলেও তারা নিজেরাই সরকার আসলে তারা পারমিশন নিয়ে নেয়। সো হুট করে একটা রং সাইড থেকে গাড়ি যদি ইউটার্নের সময় নিতে আসে সো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিপদের ঝুঁকি হয়ে যায়। সো এইগুলো মনে করো যে একটু মানে কি বলে যে দেখে শুনে চলাটা আসলে উচিত রাস্তার ভিতরে। সো অনেক নীতি কথা বলে ফেলছি। তো এত নীতি কথা আসলে কেউই মানবে না আমি জানি। তারপরেও বলার জন্য বললাম, মানা না মানা তো তোমাদের ব্যাপার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই যে ভিডিওটা শেষ করতে যেয়ে যে এটা কোনো কথা হইলো? এই যে সিএনজি ঠাস করে ঢুকে গেল। মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতে পারতো। যাই হোক, কোনো দুর্ঘটনা ঘটে নাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবকিছুই ভালো আছে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল @arif hosain 01788 এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকনটি অন করে দিবে। আর আমার ফেসবুক পেজ আরিফ হোসাইন ব্লগ 1 এইটাও তোমরা ফলো করে দিবে। তো আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ। টাটা।